আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজ একটি নিয়ে চলে আসলাম। এটা হলো হরলিক্স বানানোর রেসিপি। এটা সব বয়সের মানুষের জন্যই কিন্তু পারফেক্ট একটা রেসিপি। এটা অনেক পুষ্টিকর খাবার। এর জন্য এই যে আগে থেকেই কিছু ভুট্টা ভিজিয়ে সেটা রোদ্রে হালকা শুকানোর জন্য দিয়ে দিয়েছি। আর কিছু কাঁচা ছোলা, এটাও আমি হালকা ভিজিয়ে শুকানোর জন্য দিয়ে দিয়েছি, যাতে করে পানিটা একটু শুকিয়ে যায়। আর আপনার এদিকে দিয়ে দিচ্ছি গমটাও কিন্তু হালকা ভিজিয়ে শুকিয়ে নিচ্ছি। তো পরিমাণটা হলো আপনারা এই সব কিছু 1 কেজি করে দিতে পারেন। আর সাথে যেহেতু চাউলটাও দিতে হবে, তো আপনারা সিদ্ধ চাউলটাই বেছে নেবেন। এটা কিন্তু বেশি পুষ্টিকর, বেশি ভালো। এই যে মোটা যে সিদ্ধ চাউলটা, এটা আমি ভিজিয়ে রাখিনি। এটা হালকা লবণ ছিটিয়ে, যেহেতু সব কিছু ভাজতে হবে, তাই কিন্তু এই যে এটাও নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি কিছু ভাজি বাদাম। এই যে আপনার বাদামটা আপনারা আধা কেজি পরিমাণ নিতে পারেন। আর অন্য কিছু 1 কেজি করেই নিয়ে নেবেন। তো এই সব কিছু আরও কিন্তু সাথে আপনার মুসুরের যে ডাউলটা, ওটাও কিন্তু লাগবে। মুসুরির ডাউলটাও আপনারা আধা কেজি পরিমাণ নিয়ে নেবেন। এই যে আমি সব কিছু কাঠের চুলায় ভেজে নিচ্ছি। তো প্রথমে চাউলটা সুন্দর করে নাড়তে নাড়তে এটা কিন্তু লালচে টাইপের হয়ে গেলে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি গম। এই যে গমটাও কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। তো সবগুলো উপকরণই কিন্তু এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তারপরে ডালটা এমনভাবে কাঁচা ছোলা সব কিছুই আপনারা এগুলো কিন্তু তেল ব্যবহার করবেন না, শুকনো কড়াইতে দিয়ে এগুলো ভেজে নিতে হবে। এই যে ভেজে সব কিছু সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। এই উপকরণগুলো ঠান্ডা করে তারপরে কিন্তু নিতে হবে। তারপরে আপনার ব্লেন্ডারও করতে পারেন, যেহেতু অনেক বেশি, তাই কিন্তু এটা মেশিনে দিয়ে ভাঙিয়ে এনেছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই এটা আপনারা সবাই কিন্তু অনেকভাবেই খেতে পারেন। আবার গ্রামের অনেকে এটাকে ছাতু বলে থাকে। তো এটা অনেক পুষ্টি, বিশেষ করে দুধের সাথে বাচ্চারা 2 বছর বয়সের পর থেকে বাচ্চারা এটা খেতে পারে। এটা আসলে কিভাবে খাবেন, আমি কিন্তু এটা এই যে কনডেন্সড মিল্ক দিয়েই খেতে পছন্দ করি। তো অনেকেই হয়তো খেতে জানেন না, তাই আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি। এই যে আপনার কনডেন্সড মিল্কটা হালকা ওই যে আপনার হরলিক্স বলেন যেটা, বা ছাতু, এর ভিতরে এটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এই যে চামচের দ্বারা বা হাত দিয়ে মাখালে কিন্তু মাখানোটা সুন্দর হয়। তো আপনাদের দেখানোর জন্য আমি এটা চামচ দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। তো এটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা বাসায় ঘরোয়া উপকরণ দিয়ে, এতে কোনো মেডিসিন ব্যবহার করা হয় না। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। যে কোনো বয়সের মানুষেরা এটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু বিকালে মানে সন্ধ্যার দিকে বা 11টা-12টার দিকে আপনারা খেতে পারেন। শরীরের জন্য অনেক উপকারী হবে। এই যে দেখুন এভাবে মাখিয়ে আপনারা খেয়ে নেবেন। আর যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন, তো আমি মোটামুটি খাই, কিন্তু মিষ্টিটা অতটা ভালো পছন্দ করি না। তারপর আপনাদের দেখানোর জন্য এই যে গুড়টা আছে, ঝোলা গুড়, এই গুড়টা দিয়েও কিন্তু এভাবে আপনারা মাখিয়ে নিতে পারেন। এই যে তো এভাবে মাখিয়েও আপনারা খেয়ে নেবেন। এটাও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। চামচ দিয়ে আসলে ওইভাবে মাখানো যায় না। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ